বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে নিয়েছি ফ্রিজের গরুর মাংস। মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে হাড্ডি, মাংস, চর্বি সম্পূর্ণটাই আছে। আজকে বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা ওভাবে রান্না করবেন। কালো ভুনার থেকেও খেতে অনেক মজা হবে। দেখুন আমি মাংস, চর্বি, হাড্ডি সব একসাথে দিয়ে দিয়েছি। ফ্রিজের মাংস এটা ছিল। আর এখানে দিলাম অনেকগুলা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি করা, দিলাম 3টা বড় রসুন, দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিলাম পরিমাণ মতো মরিচ বাটা। এখানে অনেকটা পরিমাণে মরিচ বাটা দিবেন, যতটুকু আপনারা ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর এখানে দিলাম আদা রসুন বাটা। কম বেশি সবাই আমরা গরুর মাংস রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। এখানে দিলাম ডালচিনি, এলাচ, গরম মশলা আর ধনিয়া গুঁড়া, দিলাম তেল, দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। এভাবে মেখে নেবেন, কষলে কষলে একটু মেখে নিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর একটু হাতটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম। এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এই যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিটা টেনে এসেছে, এখন অনবরত নেড়ে যেতে হবে যেন নিচে না লেগে যায়। এখন আমি দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে আরও অনবরত নেড়ে যেতে হবে। আস্তে আস্তে নেড়ে যাব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। ফ্রিজের মাংস আপনারা এভাবে রান্না করে খাবেন, খেতে অনেক ভালো লাগবে। অল্প আছে, অনেক সময় নিয়ে এই রেসিপিটা রান্না করতে হবে, গরুর মাংসটা রান্না করতে হবে। দেখুন বন্ধু মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে ভাজা ভাজা করে খেতে অনেক ভালো লাগে। এই যে রসুনটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।